তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো রিতমস পডকাস্ট। আমি রিতম। তো এখন আরেকটা মারাত্মক ভৌতিক ঘটনা নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। তো সালটা 2018 ছিল। আমি, আমার মা বাবা সবাই মিলে ঘুরতে যাই শিয়ালদাতে আমার পিসির বাড়িতে। প্রথমে পিসির বাড়ির একটু বর্ণনাটা তোমাদের দিয়ে দিই। পিসির বাড়ি হচ্ছে 2 তলা। সেখানে আমার পিসে মশাই, পিসি আর আমার পিস্তত দিদি থাকেন। তো পিস্তত দিদি ওখানকার যে বাচ্চারা রয়েছে তাদের টিউশনি পড়ায়। তো সেই দিনকার মতো আমরা সবাই ঘুরতে গেছি। তো আমরা নিচে গল্প করছি, আর দিদি স্টুডেন্টরা 4টের সময় এসছে, দিদি সেকেন্ড ফ্লোরে পড়াচ্ছে। তো 6টা বাজে, ঠিক সেই টাইমে বেল বাজলো, কলিং বেল। আমি গিয়ে দরজাটা খুলতে দেখলাম একটা 12 থেকে 13 বছরের বাচ্চা ছেলে। গায়ের রঙটা মোটামুটি শ্যামলা, চোখের তলায় ডার্ক সার্কেল, খুব কান্নাকাটি করছে। ও বলছে আমি পড়তে যাব না, আর ওর মা জোর করে পড়তে নিয়ে এসছে, বোঝা যাচ্ছে এটা। তো দিদি সেকেন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে আসে, এসে ওকে বলে, কিরে তুই তো এরম করিস না কোনো দিনও, পড়তে আসার সময় তোর তো আগ্রহই আলাদা থাকে, আজকে কি হলো? ছেলেটির মা বলল ওর নাকি মানে পড়তে আসার জন্য খুবই ইচ্ছা ছিল, কিন্তু 4টের পর থেকে কি হয়েছে ওর মা নিজেও বুঝতে পারছে না। 4টের পর থেকে খালি বলছে পড়তে যাব না, ভালো লাগছে না, আর খুব উৎপাত করছে। তো কোনো রকম বুঝিয়ে ওকে দিদি ওপরে নিয়ে গেল। তো 6টা 10-15তে ওরা ওপরে গেছিলো, আমার এখনও সময়টা মনে আছে। তো আমরা নিচে গল্প করছি সবাই মিলে, আর দিদি সেকেন্ড ফ্লোরে পড়াচ্ছে। সেই টাইমটা প্রায় 10 থেকে 15 মিনিট ওকে ওপরে নিয়ে যাওয়ার পরে না, দিদি একটা চিৎকার করে উঠলো। আমরা সবাই ওপরে দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম ওই বাচ্চা ছেলেটা গল গল করে রক্ত বমি করছে আর নিজের হাত দিয়ে চটকাচ্ছে। তো আমার পিসে মশাই এইসব দিকে খুব সাহসী ছিল, ওকে নিচে নিয়ে যায়, নিচে নিয়ে গিয়ে মুখ ধোয়ায় এবং ওর বাড়ির লোককে ফোন করে। ওর মা কিছুক্ষণের মধ্যে ওখানে উপস্থিত হয়, ওকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে দিদি রাতে ফোন করে যে ওর শরীরটা ঠিক আছে নাকি, বা ওর কী অসুখ হয়েছে, ডাক্তার দেখিয়েছে নাকি, সেই কারণে ফোন করে। বাট ওর বাড়ির লোক কেউ ফোন রিসিভ করে না। দেন সকালবেলাও ফোন করে, সকালবেলাও ফোনটা রিসিভ করে না। তো সন্ধ্যাবেলা আমরা একটা জায়গা ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল। তো দিদি বলল যে চল, মাঝ রাস্তায় ওরও বাড়ি পড়ে, দেখে আসবো। তো আমি বললাম কোনো অসুবিধা নেই, চলো, আমরা তো ওদিকেই যাচ্ছি, দেখে নেবো ওকেও। তো যাওয়ার সময় যেটা দেখলাম সেটা দেখে আমি একদমই প্রস্তুত ছিলাম না, যেটা আমি শুনলাম গিয়ে। ওর বাড়ির সামনে ওর পাড়ার লোকের ভিড় হয়ে রয়েছে। আমরা যাওয়াতে ওর পাড়ার লোক বলল যে ওকে নাকি পিশাচে ধরেছে কালকে থেকে, ও রাতে খুব উৎপাত করেছে। ও নাকি পাশের বাড়ির একটা লোক, যে নাকি খুবই স্বাস্থ্যবান, জিম টিম করে, এরকম একটা লোককে হাতে কামড়ে তার মাংস তুলে দিয়েছে, এবং সেই লোকটা হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছে এখন। এমনকি শুধু তাই না, পাড়ার আরও 2জনের উপরে ওরকম আক্রমণ করেছে। তারপরে নাকি ওদের ওখানে একটা মসজিদ রয়েছে, ওখান থেকে 2-3টে ওঝা এসেছিলো, এসে ওকে অনেক ছাড়ানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি। তারপরে ওঝাদের যে মানে মেন একজন থাকে, উনি বলেছেন যে তারও গুরু যে আছে সে আসবে, কিন্তু তার সময় লাগবে, কাল দুপুর হয়ে যাবে আস্তে আস্তে। ততক্ষণ ওকে ঘরে বন্ধ করে রাখা হয়েছে। এবং ওকে যখন আমরা ঘরে বন্ধ অবস্থায় দেখলাম, কি দেখলাম জানো? দেখলাম ও মুরগির মাংস বাটিতে রাখা, ও কড়মড় করে খাচ্ছে কাঁচা। কারণ একটাই, ওকে ওই মসজিদ থেকেই এটা দিয়ে গেছে। কারণ হচ্ছে ও মাংস নেবেই কারো না কারো থেকে, ওর গায়ের শক্তি এত বেড়ে গেছে ওকে ধরে রাখা যাচ্ছে না। ও একটা পুরো খাট নিজে হাতে তুলে নিচ্ছে, ওর গায়ে এতটা পরিমাণ শক্তি এসে গেছে। তো এইভাবেই আমরা যেটা শুনলাম, তারপরে ওর মায়ের কাছে গেলাম, ওর মা তো দিদিকে দেখে কান্নায় একদম ভেঙে পড়লো, যেটা হয় বেসিক্যালি। তারপরে একটুখানি কথাবার্তা বলার পরে ওর মা বলল যে ওঝাদের মধ্যে, মানে মসজিদের যে ওঝাগুলো এসেছিল, তারা নাকি বলে গেছে যে মানে ওই বাচ্চাটার সাথে কথা বলেছে, পিশাচটার সাথে কথা বলেছে, পিশাচটা নাকি বাচ্চাটার মুখ দিয়ে বলেছে, হ্যাঁ আমি আমি তো এই সামনের খালেই থাকি। হ্যাঁ, আমাকে ছাড়াতে পারবি না তোরা, কোনো দিনও ছাড়াতে পারবি না। আমি তো অনেক আগে থেকে এই বাচ্চাটাকে ভালোবাসি। যখন এ ওর মায়ের পেটে ছিল তখন থেকে আমি একে মারতে চাই আর আমার সাথে নিয়ে যেতে চাই। তো ওঝারা নাকি জিজ্ঞেস করেছিল যে কেন নিয়ে যেতে চাও, কারণটা কি, বাচ্চাটার সাথে কী শত্রুতা। তখন নাকি ওই পিশাচটা বলে ও যখন বেঁচে ছিল ওর
পেটে একটা বাচ্চা ছিল, মানে ও প্রেগনেন্ট ছিল। তখন ওর হাজবেন্ড ওকে মেরে ওদের বাড়ির সামনে একটা খাল আছে ওখানে পুঁতে দেয়। আর যখন এই বাচ্চাটা এর মায়ের পেটে ছিল তখন নাকি টোটো করে আসছিল ওরা চেক আপ করিয়ে, তখন নাকি পিশাচটার চোখ এই বাচ্চাটার উপরে পড়ে। তো তারপর থেকেই পেছন করতে থাকে। তো কালকে বিকালে নাকি ওরা পড়তে আসার আগে বাচ্চাটা নাকি ব্যাডমিন্টন খেলছিল, ককটা গিয়ে নিম গাছের ডালে আটকায়। ও সেই ককটা নামাতে যায় এবং নিম গাছের ডালেই বসেছিল এই পিশাচিনী। তো পিশাচিনীটা তাকে ধরে। তো এবার আমরা জিজ্ঞেস করি যে উপায় তাহলে কি? তো বলে এখন তো কোনো উপায় না, শুধু নাকি ওঝারা বলে গেছে ঘরের গেট ও যদি বলে যে আমি মরে যাচ্ছি বা অন্য কোনো কারণ যে কোনো অজুহাত দেখাক, দরজা না খুলতে, দরজা খুললে ও নাকি কাউকে না কাউকে মেরে দেবে। তো আমরা যখন জানলা দিয়ে উকি মারলাম, আমরা দেখলাম ও কোনা দিয়ে একদম কোনায় সেটে রয়েছে আর হাসছে, এবং ওর চোখ পুরো লাল, চোখের নিচে ডার্ক সার্কেল, নিজের জামা নিজে ছিঁড়ে পেয়েছে, চারিদিকে মাংস যে খেয়েছে তার রক্ত ছড়ানো মেঝেতে। এবং দুজন মসজিদের লোক রয়েছে যারা মাঝে মাঝে ওর দিকে ধুনো ছুঁড়ে মারছে, সর্ষে যেটাকে বলা হয়, সর্ষে ছুঁড়ে মারছে। আর সেই সর্ষের গন্ধে বা ভয়ে সে একটা কোনায় লুকিয়ে রয়েছে আর খালি একটা কথা বিড়বিড় করছে, পারবি না, কেউ পারবি না, তোরা আমাকে কেউ পারবি না ছাড়াতে। এই বাচ্চাকে আমি মেরে আমার সাথে নিয়ে যাব, আমার ছেলে করে রাখবো কে। তো আমি দেখে একটুখানি ভয় পেয়ে গেছিলাম, সেই রাতে ঘুম আসেনি আমাদের। পরের দিন আমরা সকালে উঠলাম, কিন্তু সকালে উঠে ওর মাকে ফোন করেছিল দিদি যে এখন পরিস্থিতি কি আরও মাঝে, কারণ দিদি ওই বাচ্চাটাকে পড়ায় এবং ওদের সাথে দিদির খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু ফোন করার পরে যেটা শোনার পরে আমাকে যেটা বলল পিসে মশাই, এবং কি আমরা তো চিনতাম না, তাও শুনে না আমাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ওর যে দাদু ছিল, ওর দাদুকে নাকি কাল রাতে ও খুন করে ফেলেছে। তো দিদি কোনো রকমভাবে ওর বাড়িতে গেল, আমিও পেছন পেছন গেলাম, কারণ আমারও ইন্টারেস্ট আরও বেড়ে গেছিলো যে কী হচ্ছে, কারণ আমি এরকম জিনিস প্রথমবার দেখি। তো যাওয়ার পরে ওর মায়ের মুখ দিয়ে যেটা শুনলাম যে কাল রাতে নাকি ওর দাদুর স্বপ্নে পিশাচটা ওর রূপ ধরে এসেছিলো, এসে বলেছে ওর নাকি খুব পেট ব্যথা করছে, ওকে খেতে দেয়নি কেউ। তো কোনো রকম দাদু গিয়ে দরজাটা খুলে খাবার নিয়ে যায়, কারণ একমাত্র নাতি, ভালোবাসার নাতি। যখনই নাকি দরজাটা খোলে তখনই নাকি ওর ওপর ঝাঁপিয়ে পড়ে আর দাদুর ঘাড়ের ওপরে কামড়ে দেয়, এবং কামড়ানোর পরে পুরো যে গলার মধ্যে দেখবে একটা নার্ভ টাইপ থাকে, ওটাকে নাকি পুরো মুখ দিয়ে ছিঁড়ে দেয় ও। এবং ওই চিৎকার শুনে যখন আসে সবাই দেখে খুব পাগলের মতো করছে, ও পুরো দাদুর মানে ওই যেই জায়গাটা কামড়ে ধরেছিল ঘাড়ের ওখান থেকে মাংস বের করে পুরো মাংসগুলো খাচ্ছে আর মুখ দিয়ে ভর্তি রক্ত বেরাচ্ছে। এইটা দেখার পরে ওর বাড়ির লোক প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু একটা বুদ্ধির কাজ করে, ওরা কিছু ধুনো সর্ষে ওর দিকে ছুঁড়ে মারে, ওটাতে ও একটু ভয় পায়, যেই পেছনে সরে দরজাটা আটকে দেয়। ও দরজায় অনবরত লাথি মারে, নিজের মাথা ঢুকতে থাকে। তো এইটাই শোনার পর আমরা কিছুক্ষণ বসলাম ওখানে, মসজিদের কিছু লোক চলে এলো, আস্তে আস্তে পাড়ার লোক ভিড় হয়ে গেল। তারপরে যে মেন যে আসার কথা, যে বড় মসজিদের লোকটা, উনি আসলেন, অনেক দূর থেকে উনি আসে, সাধনা করে এসছেন উনি ঢোকে ঘরের ভেতরে, ঢুকে একটা দণ্ডি কাটে সাদা একটা চকের মতো কিছু দিয়ে ওর সামনে চোখাচুকি হয়ে বসে এবং বলে, কী চাস তুই, কেন এসেছিস এই বাচ্চাটার ঘাড়ে, কি করেছে এই বাচ্চা? তখন ওই পিশাচিনীটা বলে ওই বাচ্চার মুখ দিয়ে, তোকে বলতে হবে, বেশ করেছিস, আমি নিয়ে যাব, ছেলে বানিয়ে রাখবো আমার, মেরে নিয়ে যাবো একে, আটকাতে পারবি? আটকা। তখন ওই যে মসজিদের লোকটা থাকে উনি বলেন যে আটকাবো তো অবশ্যই, বলে কিছু মন্ত্র পড়তে থাকে এবং কিছু জল ছড়ে ওর গায়ে, আর ওকেও একটা সাদা গণ্ডির মধ্যে বন্ধ করে দেয় এবং সামনে একটা আগুন জ্বালিয়ে কিছু একটা বলতে থাকে, মানে মন্ত্র বিড়বিড় করতে থাকে। সেই মন্ত্রে ওর গায়ে একটা কিছু হয়, যেটা তো বারবার বলছিল, ছেড়ে দে আমাকে, আমার পুরো গা জ্বলে যাচ্ছে, ছেড়ে দে। তখন ওই মসজিদের লোকটা বলতে থাকে, চলে যা তাহলে, চলে যা ওকে ছেড়ে, না হলে পুরো শরীর জ্বালিয়ে দেবো তোর। তখন ও বলে, চলে যাব, কিন্তু আবার আসবো আমি, আবার নিয়ে যাবো ওকে। তো আবারও কিছু মন্ত্র পড়ে এবং বলে তোকে এখানেই ভস্ম করে দেবো। তখন ও ওই মসজিদের লোকটার পা হাত পা ধরে বলে, ঠিক আছে আমি চলে যাচ্ছি,
চলে যাচ্ছি আমি, কিন্তু আমার একটা কাজ করে দে, একটা কাজ, আমাকে আমার স্বামীর কাছে পাঠিয়ে দে, আমি ওর জান নিয়ে নেবো। তখন মসজিদের লোকটা বলে, আমি এটা করতে পারবো না, তুই একটা কাজ কর, তুই যেখান থেকে এসছিস ওই খালে তুই ওখানেই চলে যা, আর কারো ক্ষতি করবি না তুই, নাহলে কিন্তু তোকে, এই কাচের একটা বোতল ছিল ওনার কাছে, বলে ওখানে বন্ধ করে নেব। ও ভয়তে বলে ঠিক আছে আমি কারো ক্ষতি করব না। আর যেই মসজিদের লোকটা এসেছিলো উনি বললেন যে তুই যাওয়ার আগে ওই নিম গাছের একটা ডাল ভেঙে দিয়ে যাবি। তো কিছুক্ষণের মধ্যে ও একটা অট্ট হাসি দেয়। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু এর ফল এই বাচ্চা ভুগবে। একে তো আমি নিয়ে যাবই একদিন না একদিন। আর হ্যাঁ, তার সাথে সবার উপর বদলা নেব বলে ও চলে যায়, নিম গাছে একটা ডাল ভেঙে পড়ে আমার চোখের সামনে। এটা বিশ্বাস করো কি না করো, এটা আমার চোখের সামনে ঘটে, এবং বাচ্চাটা পড়ে যায়। দেন বাচ্চাটাকে কোনো রকম জল ফল ছেটানো হয়। আর ওই যে এসছিল মসজিদের লোকটা, উনি বলে যান যে কোনো রকমভাবে এখন করা হলো, কিন্তু ও অনেক শক্তিশালী, ও আবারও আসবে, কারণ ও বাচ্চাটাকে এত সহজে ছাড়বে না। ও ছোটোবেলা থেকে নজর ছিল, কোনো সময় ফাঁকা পায়নি বাচ্চাটাকে, কালকে পেয়েছিল, ও ধরে নিয়েছে। বাচ্চা বড় হচ্ছে, ও আরও জায়গা যাবে, অনেক নতুন নতুন জায়গায় যাবে, তখন ওকে একা পাবে, তখন আবার ধরবে। এর থেকে ভালো বাড়িটা বন্ধন করিয়ে নিন আর ওর শরীরটা বন্ধন করিয়ে নিন। কিন্তু ভুল একটা জিনিস হয়ে যায়, আমরা বাড়ি চলে আসি। তো বাড়ি আসার এক সপ্তাহ পরে আমি দিদিকে ফোন করি, আমার পিস্তত দিদিকে ফোন করার পরে আমি শুনি যেটা, সেটা শুনে বিশ্বাস করবে না ভাই, আমি 3টে দিন ঘুমাতে পারিনি, আমি এত ভয় পেয়েছিলাম। ওর বাবা মা সঙ্গে সঙ্গে দীক্ষা নেননি, শরীর বন্ধন করাননি, সেই কারণে ওই বাচ্চাটা নাকি ঠিক হয়ে যাওয়ার 4 দিন পরে ওর লাশটা নাকি, ও নাকি বাড়িতেই ঘুমাচ্ছিল, মানে রাতে ঘুমাচ্ছিল, সকালে উঠে দেখছে ওর মা ও নেই। চারিদিকে খোঁজাখুঁজির পরে, এদিক ওদিক লোক খোঁজাখুঁজির পরে দেখে ও নিম গাছ যেটা ছিল না, যেখান থেকে ওকে ধরেছিল, সেই গাছে ও গলায় দড়ি দিয়েছে, আর ওর চোখ ফেটে বেরিয়ে আসছে। ওইটুকু একটা বাচ্চা ছেলে, যে যার মৃত্যু হয়, তার নামটা আমি এখানে নেব না কিছু প্রাইভেসি কারণের জন্য, কিন্তু এটা একটা সত্যি ঘটনা যেটা আমার চোখে দেখা। যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, তোমার বন্ধুদের সামনে এই গল্পটা বলে শুনিও, বা শেয়ার করে দিও, ওদেরকেও ভয় পাওয়ার একটা সুযোগ করে দিও। তো আজকের জন্য এইটুকু। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অবশ্যই আজকে। আর হ্যাঁ, আমার মেল আইডি ডিসক্রিপশানে দেওয়া আছে, তোমাদের লাইফে যদি এরকম ইনসিডেন্ট থেকে থাকে অবশ্যই পাঠাও, তোমাদের নাম নিয়ে আমি পড়ে শোনাবো। তো আজকের জন্য এইটুকু, দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে। টাটা।